রক্তের সম্বন্ধ। এবার বর কনেকে সিঁদুর দান করবেন। এই নিন। এবার মঙ্গলসূত্র পরিয়ে দিন। এই বিবাহ সব আচারবিধি মেনে সম্পন্ন হলো। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী হলেন। ভালো থেকো, তোমাদের সংসার মঙ্গলময় হোক। ভালো থাকিস বাবা। দেখ, আজ তোর শ্বশুরবাড়ির লোকেরা আমাকে খুব কষ্ট দিয়েছে। বলছে আমার অঞ্জলিকে খুশিতে রাখবে। আরে যে পরিবার আমার মেয়ের খুশি ছিনিয়ে নিয়েছে তারা কি করে খুশিতে রাখতে পারবে? সমাজের কাছে আমার মেয়েকে হাসির পাত্র করে তুললো। দেখবি একজন মায়ের অভিশাপ নিশ্চয়ই ওর লাগবে, কখনো সুখী হবে না। এক এক মুহূর্তে সুখের জন্য ছটফট করবে। আপনি সেসব নিয়ে একদম চিন্তা করবেন না। মা, বোন, বৌদি, পিসি সব্বার অভিশাপ পাবে ও। ওই বাড়ির বউ তো হয়ে গেছে, কিন্তু ওদের সংসার তো এবার আমি চালাবো। দাদু, আপনি কাঁদছেন? না বাবা, এটা তো আনন্দের জল। আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যে তোমরা চিরকাল দুজনে দুজনের পাশে থেকো, সর্বদা সুখে থেকো। একটা কথা বলবো বাবা, সত্যিকারের ভালোবাসা অনেক ভাগ্য করে পাওয়া যায়, আর যখন তা পাওয়া যায় তখন এমন মনে হয় যে ভগবান যেন পৃথিবীর সমস্ত খুশি আমাদের উপর ঢেলে দিয়েছেন। আর তোমরা দুজন এই বুড়োটার জন্যে তোমাদের এই ভালোবাসাটাকে বলি দিতে চলেছিলে।
ভাগ্যিস ওই সন্ধ্যার লেখা চিঠিটা আমি পেয়েছিলাম, না হলে ওপরে গিয়ে আমার রমেশকে কি বলতাম। কি এসব তুমি কি বলছো? ওপরে যাবে তোমার শত্রু। এখন তো তোমাকে অনেক দিন বাঁচতে হবে। এখন তো নাতি নাতনির ছেলে মেয়েকে তোমার কোলে করে মানুষ করতে হবে। কি রে সন্ধ্যা? আমার তো ভগবানের উপরে পুরোপুরি বিশ্বাস ছিল যে উনি সত্যিকারের ভালোবাসাকে মিলিয়ে দেবেন। এখন দেখো, এখন আমাদের নীরজ আর সন্ধ্যা দুজনে এক হয়ে গেছে। হাসমুখ, হ্যাঁ বাবা, চলো বাবা। হ্যাঁ চলো, তোমরাও চলো, এসো। এসো মা। ভগবান, আজ আমি নীরজের সাথে আমার বিবাহিত জীবন শুরু করতে চলেছি। আমার সংসারের সুখ শান্তি বজায় রাখতে তুমি সবসময় আমার সঙ্গে থেকো। এসো মা। আজ এই বাড়িতে গৃহলক্ষ্মী নয়, সেই নারী প্রবেশ করেছে যে এই পরিবারের সর্বনাশের কারণ হবে। যতক্ষণ না এই পরিবারের সুখ শান্তি কেড়ে নিচ্ছি আমি শান্তিতে থাকবো না। আহা, এইভাবে নয়। ভেতরে আসার জন্য তোমাদের দুজনকে ট্যাক্স দিতে হবে। আমার দুই দাদার বিয়ে হয়ে গেল, আর দুজন দুজনের লাইফ পার্টনারও পেয়ে গেল, কিন্তু আমার উপহারটা কোথায়? আগে তোমরা উপহার দাও, তারপরে তোমরা ভেতরে আসতে পারবে। এটা কি শুধু 100 টাকা? আমার চাই না এই 100 টাকা। বার করো, বার করো। ঠিক আছে, এবার তোমরা ভেতরে চলে এসো।
চলো এখন তোমরা মন্দিরে গিয়ে ভগবানের কাছ থেকে আশীর্বাদ নেবে। চলো। নীরজের বিয়ে আমার সাথে হয়নি তো কি হয়েছে, আমি এখনো ওকেই ভালোবাসি। ও হয়তো সন্ধ্যার স্বামী, কিন্তু স্ত্রীর ভালোবাসা আমি ওকে দেব। আমার নীরজকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, না সন্ধ্যা আর না আপনি। কারণ একজন নারী যখন চণ্ডীর রূপ ধারণ করে তখন ভগবানকেও তার সামনে মাথা নত করতে হয়। অঞ্জলি, আজ আমাদের ফুলশয্যা। স্বামী স্ত্রী এই রাত থেকেই নিজেদের নতুন জীবন শুরু করে, কিন্তু আমি আমার মনের কথা বলে আমাদের এই সম্পর্কটা শুরু করতে চাই। তোমার হয়তো মনে হয় যে তোমাকে বিয়ে করার এই সিদ্ধান্তটা আমি দাদুর কথাতে নিয়েছি, কিন্তু সত্যিটা হলো এই যে আমি তোমাকে আগে থেকেই খুব ভালোবাসতাম। তুমি এতটা শিক্ষিত, এত ইন্টেলিজেন্ট, আর আমি অশিক্ষিত, এত কম পড়াশোনা করেছি, সেই জন্য কখনো সাহসই হয়নি তোমাকে এই কথাটা বলার। কিন্তু আজ না চাইতেই আমি তোমাকে পেয়ে গেছি। অমল, তুমি আমাকে ভালোবাসো? তুমি কখনো বলোইনি আমাকে। তোমার মনের কথা বলে দিলে এত কনফিউশন হতোই না। আর এমনিতে আমিও তোমাকে খুব পছন্দ করি, সেই জন্য যখন আমার বিয়ের কথা তোমার সাথে দেওয়ার কথা হলো তখন আমি রাজি হয়ে গেছিলাম। তুমি এমনিতে যেমনই হও না কেন, কিন্তু এখন তুমি আমার স্বামী, আর আমিও তোমার সাথে খুব খুশি থাকবো। এই নাও, এবার আরে যাও বৌদি। এই দেখো পিসি, কিভাবে ও দাঁড়িয়ে আছে দেখো। দাঁড়িয়ে দাঁড়িয়েই বৌদির জন্য অপেক্ষা করছে। ও হো দাদা ভাই, অপেক্ষার ফল মিষ্টি হয় আনমোল। এই নে, এসে গেছে তোর স্ত্রী। আর হ্যাঁ, দরজা কিন্তু যাও। ভিতর থেকে বন্ধ করবি না। দরজা বন্ধ করবে না কেন পিসি? আরে দরজা তো আমরা বাইরে থেকে বন্ধ করব। চলে এবার যাও। আর হ্যাঁ,
সুখবর নিয়েই কিন্তু বাইরে বেরোবে, বুঝেছো? আরে যাও, আরে যাও। মনে হয় তুমি খুব ক্লান্ত অঞ্জলি। অঞ্জলি, কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? আমার সঙ্গে কথা বলছো না কেন অঞ্জলি? কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। হ্যাঁ, প্রবলেম আছে, কিন্তু তুমি কি সেটা সলভ করতে পারবে? যাও, নিজের জায়গায় নীরাজকে নিয়ে এসো এই ঘরে আমার ফুলসজ্জার জন্য। অঞ্জলি, এটা কি বলছো তুমি? আজ আমাদের বিয়ে হয়েছে আর আমি তোমার স্বামী। স্বামী? মাই ফুট! নিজের মুখটা দেখেছো কখনো? তুমি আমার স্বামী হতে পারো না। যার নিজের কোনো পরিচয়, কোনো অস্তিত্ব নেই, যে সব কাজ দাদু আর বাবার কথা শুনে করে, সে আমার স্বামী কখনো হতে পারে না। অমল, তুমি শুধু একটা পুতুল, শুধুমাত্র খেলার পুতুল। তুমি নিজেকে আমার স্বামী ভাবো না অমল? প্রুভ ইট। আমার জুতো খুলে দাও। অমল, আমি বলেছি আমার জুতো খুলে দাও। কি হলো? এমনিতে তো তুমি দাদু আর বাবার সব কথা শুনে চলো, তো নিজের স্ত্রীর কথা শুনবে না? আর নাকি একজন স্ত্রী শুধু স্বামীর সেবা করে যাবে, আর তোমরা সবাই ছেলেরা হুকুম চালাবে আমাদের উপর? তুমি বিয়ে করেছো না আমাকে অমল, তাহলে নিজের দায়িত্ব পালন করো, করো নিজের স্ত্রীর সেবা। তুমি এইটারই যোগ্য, আর তোমার পুরো পরিবার। আমার ভালোবাসার অপমান করেছে যারা, তাদের সবার এই অবস্থা করব আমি। এসো, পা থেকে খুলে দাও আমার জুতো।